হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। আজকের গল্প উত্তর পূর্ব ভারতের খাসি পাহাড়ের এক নৈসর্গিক সৌন্দর্য নিয়ে আবর্তিত এক জায়গার, যেখানে গল্প হবে মেঘেদের সঙ্গে, যেখানে কথা হবে ঝর্ণার জলে ভিজতে ভিজতে। বৃষ্টি ভেজা ওই আকাশ আর বৃষ্টি ভেজা ওই পাথরের মাঝে এক সৌন্দর্যের সাক্ষী থাকতে আমরা তিনজন সেই ছোট্ট ছোট্ট গল্পগুলো তুলে ধরবো তোমাদের সামনে। বাংলার বাঙালিয়ানা পার করে, জুবিন গর্গের সুরে মারতে মারতে আসাম পার করে, মেঘালয়ের রাজধানী স্কটল্যান্ড অফ ইস্ট শিলং পার করে, এশিয়া তথা বিশ্বের সব থেকে ভেজা জায়গা, ওয়েটেস্ট প্লেস অন আর্থ চেরাপুঞ্জি এবং মৌসিন রামের গল্প গাথা নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়েছি আমরা। সঙ্গে শুভ দুপুর। এখন বাজছে হচ্ছে 12:45। বেরিয়ে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য। কোন ডেস্টিনেশনে যাচ্ছে সেটা এখন বলবো না, মানে তোমরা বুঝেই যাবে, ইয়ে দেখে ওই ট্রাভেল দেখে বুঝেই যাবে। বাট এই মুহূর্তে তো যেই মুহূর্তে রেকর্ড করছি সেই মুহূর্তে বলবো না। এই মুহূর্তে আমার সাথে আছে কে? ভাইপো রে আট করলো রে, বাট লং জার্নি, প্রচুর লং জার্নি, প্রচুর এনার্জি স্টক নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ। ও এখন আমরা মনকে নিতে আসলাম, মন বাড়িতে আছে, মনকে নিতে আসলাম। না বললেও হয়তো ঠিক আছে ঠিক আছে। এখন আমরা মনকে নিতে আসলাম, ওর জন্য ওয়েট করছি। মন আসুক, তারপর আবার এগোবো, লাঞ্চ করতে হবে পাপ্পুদের ধাবাতে। দেখি এই মন চলে এসছে। না ঘুরতে এলো গো, হ্যাঁ খুচরো নাই, ঘুরতে এলো। বলছি পড়াশোনা ঠিক ব্যাগটা পিছনে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ সব কিছু আমার নাম। ভিক্ষা না ভিক্ষা জানি তাই। বলছি ব্যাগটা এখানে রাখো, ব্যাগটা এখানে রাখো, ব্যাগটা এখানে রাখো, ওই পড়াশোনা ঠিক করে নেবো, কারণ পিছনে ছুটি ছুটি আছে। বহু প্রতীক্ষার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বোন, আমাদের ট্যুরটা হচ্ছে অবশেষে বছর খানেক অপেক্ষার পর। কোথায় যাচ্ছি এখন বলবো না, এম দিয়ে যাচ্ছি এটা বলে দিচ্ছি। এম দিয়ে যাচ্ছি, এম দিয়ে মানিক বাজার হতে পারে, মোল্লাপাড়া হতে পারে। তোর ওরকম এক্সপ্রেশন কেন ভাই? গাড়ি চলছে, আমরা যাচ্ছি। এই মালটা জানলে জানতে পারে, এই চালাচ্ছে। শুরু হয়ে গেল আমাদের মেঘালয় জার্নি। এভাবে হাসি ঠাট্টা ইয়ার্কি আড্ডায়। আর দুপুরের পেট পুজো সারতে আমরা যাচ্ছি পাপ্পুদা ধাবাতে, আমাদের যাওয়ার রাস্তাতেই পড়বে। আর সেখানে আমাদের সঙ্গে দেখা হয়েছিল আরেকজনের, না সে যাচ্ছে না, বাট তার সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটালাম আমরা। বাজছে 4:45, লাঞ্চ করতে বসে পড়েছি। যাচ্ছি সন্ধ্যাবেলা লাঞ্চ করছি।
কাজে লাগবে। হ্যাঁ সব জায়গায় ছাড়বো। হ্যাঁ ও ভাই কি ফ্রেম এসছে রে ভাই। ক্যামেরাতে ভিউটা যা আসছে না রে ভাই। ওয়েদারটা এখন দুর্দান্ত ওয়েদার এটা। মন তাকাও পিছনে, ওয়েদারটা কেমন? ব্যাপক ছবি উঠছে না। আমরা 3 বন্ধু কোথায় যাচ্ছি? বলবো না বলবো না। মেঘালয় মেঘালয়। Why not? Nice. खोया रहता हूँ मुझको डसती है तन्हाइयाँ फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान हो के जुदा कब मैं जिया तू है कहाँ मैं कहाँ जागे जागे रहते थे खोए खोए रहते थे करते थे प्यार की बातें कभी तन्हाई में कभी पुरवाई में होती थी रोज मुलाकातें। ভালোই জ্যাম ভাই। ওইদিকে কই গাড়ি চালানো করছে না তখন? না বন্ধ তো। उप्स, म्यूजिक रुक गया। रिलैक्स, ये कोई नेटवर्क इशू नहीं है, बस एक छोटा सा रिमाइंडर है। जनगणना 2027 चल रही है। जब जनगणना वाले आपके घर आए तो उन्हें अपनी और अपने परिवार की আমি চা খাবো না, মস্ত খাবো। এটা কি? এটা কি? আমার সাথে কেন? এটা কি? এটা কি? এ বস আচ্ছা চাটা বলি আমরা তুমি কি বললে আমরা তো চা বলি আমরা চা বলি না এটা নিন ও টাকা হচ্ছে আমরা পালিয়ে যাচ্ছি শিলিগুড়ি 70 বাড়ির কাছে তো আমাদের বাড়ি থেকে বড় হতে যদি বিকেলে বেরোয় তো আরাম করে চা খেতে আসা যাবে শিলিগুড়ি। ছেলে পিলে তেজ দেখো চা খেতে শিলিগুড়ি, চা খেতে 400 কিলোমিটার তো শিলিগুড়ি। কত সময় লাগলো? বেশিক্ষণ না তো, 4-5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগছে। একটা দিন রাতে চাটা খাই আবার পরে হ্যাঁ মানে এত কাছে চা দোকান থেকে চা বানাতে বললে সে গরম গরম চা পাবো, চা ঠান্ডা হবে না এত কাছে। ফোন করে বলে দেবো চা বানা। হ্যাঁ আসছি 10 মিনিট আসছি। এখন বাজছে রাত 11:40 মতো বাজছে এখন রাত। আমরা একটা পেট্রোল পাম্পের কাছে আসলাম, আর কিছুক্ষণের মধ্যে হয়তো শিলিগুড়ি ঢুকবো। আর 20-30 কিলোমিটারের মধ্যে শিলিগুড়ি ঢুকবো। তার আগে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম আমরা। এখন আন্টি খাবার দিয়েছে,
এসেছে মালদাতে, তো খাবারগুলো খাবো এখন। এখানেই খাবো, পেট্রোল পাম্পে এখানেই খাবো। এই লোকেশনটা সুন্দর, বেশ ভালো বেশ। আন্টি এতগুলো খাবার দিয়েছে, এক ব্যাগ কে খাবে এতগুলো ভাবছে। এত খাবার তো খাওয়ার মতো পেট নেই আমাদের। ব্যাগ ভর্তি ভালোবাসা, খাবার, ব্যাগ ভর্তি ভালোবাসা। প্রতি আমরা তিনজন আছি, তিনজনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সব প্যাক হ্যাঁ, করে কত দিয়েছে, যত্ন মানে করে কত যত্ন করেছে করে বলতো? করেছেন উনি। কত পরিশ্রম করেছে তাই। এটা খাবার আছে মনে হচ্ছে আমাদের কালকেও হয়ে যাবে দুপুরে, মেঘালয় মেঘালয় কমপ্লিট হয়ে যাবে। অলমোস্ট বার করি। সাংসারিক জীবন আমাদের সাংসারিক জীবন। এগুলো কি ভাই? লাভ বাইট। আমরা বেড়াতে যাচ্ছি না খেতে যাচ্ছি? আবার দেখো ভাই, বাউলি, এদিকে লাভ পাই, হ্যাঁ। এদিকে জলের বোতল। এখন কি বার করছে বলো তো? এটা কি? এখন এখন আমাদের সাংসারিক জীবনের খাবার খেতে হবে তো হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ। আর কি কি আছে? এটা পুরো সংসার। পুরো সংসার, যা চাইবা তুমি, শুধু চাও তুমি খালি আমার কাছে লাগবে তোমার। কি 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 আছে খাবার? এটা ফিরনি। কি এটা? ফিরনি? এটা ফিরনি আছে আর ডেজার্ট। ডেজার্ট দেখে লোভ লেগে আছে ভাই। মাটন। মাটন এদিকে এতে লুচি, ও, বাপরে। লুচি, মাটন, পনির, বাপরে ফিরনি। বাপ। ভাই রে ভাই। আন্টি থ্যাংক ইউ। ও খাবারের টেস্ট যা হয়েছে আন্টি, খাবারের টেস্ট কেমন? অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। টেস্ট কেমন? দারুণ হয়েছে আন্টি, Thank you. দারুণ। এখন বাজছে রাত 12:15, আমাদের ডিনার ডান। খাবার খুব সুন্দর ছিল আন্টি। খাবার কেমন ছিল মন? অসাধারণ ছিল, মানে একদম তৃপ্তি ভরে খেয়েছি। একদম একদম, মানে হোটেলে খেলেও এত মজা হোটেলে পেতাম। খেলে এত ভালো করে আমরা খেতাম না, খেতাম, যতটা আমরা এতটা হ্যাঁ। সুন্দর খেয়েছি। আর যেভাবে খেয়েছি, যা রান্না ছিল, ব্যাপক ব্যাপক। আর রান্না করা হয়েছিল অনেক আগে, এতক্ষণ পরও যে এরকম টেস্ট। হ্যাঁ মানে খাবার। আমরা তাও মোটামুটি রান্না করার 4-5 ঘন্টা, 5 ঘন্টার মতো পরে খেয়েছি, বাট হ্যাঁ। এখনো যে টেস্ট ছিল দারুণ। মানে জাস্ট মুখে লেগে থাকার মতো। পনিরটা, মাটনটা, ফিরনি তো অথেন্টিক। তিনটে ছিল, তিনটে একদম পুরো। আর আমি জানি A+। আন্টির একদম সিগনেচার ডিশ ফিরনি, দারুণ ছিল। কি রাস্তা রে ভাই এটা, মালভূমিতে সমতল তো লাগছে না ভাই, বিশাল পাওয়ার নিয়ে উঠলো ভাই। ডিস্টেন্স মেনটেন করতে হবে। না না, এই সঙ্গে এখানে যাওয়া যাবে না, ডিস্টেন্স রাখতে হবে। এটা যাওয়া যাবে না রে। এটা কোন জায়গাটা ভাই? ওই সেই ফুলবাড়ি ঢোকা যাবে। মাইকাটা মার। রাস্তাটা একদম বাজে বাজে। বাজে 1:30, রাত বাজছে 1:30। কি করছি আমরা? এই ঢো ঢো করে ঘুরে বেড়ানো বলো না বাংলা ভাষায়। আমাদের খালাসি এখন কাজটা মুছছে। খালাসি রামু ড্রাইভার। খালাসি এখন শিখলো না, এইটা ওয়াইপারটা কে তুলবে? খালাসি এখন শিখলো না। আর 1:30 বাজছে, ঘুমাতাম কি করে দিচ্ছি তোরা। মানুষ এখন কত কি করছে আর আমরা গাড়ি দিচ্ছি। গাড়ি দিচ্ছি। এই জায়গাগুলো মুছে গেল। সাথে মিলিয়ে করি কাজ, হারে জিতি নাহি লাজ।
দিন গড়িয়ে রাত হয়ে গেল, রাত গড়িয়ে আবার সকাল হয়ে গেল। দিনের বেলায় শুরু করেছিলাম, রাত হয়ে আবার দিন শুরু হয়ে গেল। ব্যাপক একটা জার্নি, এখন শেষ হয়। আমরা একদম আসাম বর্ডারেই দাঁড়িয়ে আছি। এই যে আসামে ঢুকবো এবার আমরা। জ্যামটা border-এই বাজছে। হ্যাঁ, বর্ডারে গাড়ি ছাড়ছে না, গাড়ি আটকে রেখেছে। সকাল 5টা, গুড মর্নিং। প্রচুর জ্যাম লেগে গেছে, আসাম এখনো ঢুকিনি, আর একটু গেলে আসাম ঢুকবো, বাট জ্যাম লেগে গেছে প্রচুর। আমি দেখতে যাচ্ছি কিসের জ্যাম। জ্যামটা দেখো কত লেগেছে, একদম আসাম বর্ডার অব্দি জ্যাম। রাত্রিবেলায় বলে কিনতে এসেছিল তো, তার জন্য গাড়ি বন্ধ আছে। বিপ হয়ে যাবে। রাত্রিবেলায় কোনো রাজনৈতিক দলের নেতা এসেছিল তো, তার জন্য রাস্তায় জ্যাম হয়ে আছে। পুরো আসাম বর্ডার অব্দি জ্যাম আছে। তো এই লেন দিয়ে যাচ্ছি, দেখা যাক। সব বন্ধ। না না, ছাড়ে সামনে আরো হয়ে যাচ্ছে, সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আবার। জ্যামটা খারাপ লাগেনি ভাই? 2 কিলোমিটার হয়ে গেল আসে কিন্তু আমাদের। কত 2 কিলোমিটার হয়ে গেল। ওখান থেকে আসা প্রায় 2 কিলোমিটার তো হবে। হ্যাঁ, রং রুটে। হ্যাঁ, পুরো এমন জ্যাম লেগেছে, এ ছাড়বে না এখন। আমাদের 18 কবে ব্যাক করার কথা, 18 ধরে সেই অবধি থাকতাম যাবে। সকাল সকাল কথা হলে সব সকাল জ্যাম লাগে বসে আছে। এই রে এখানেও জ্যাম, এই সাইডটা। এইখানটা গিয়ার সামনে, গিয়ার সামনে। এটা ইঞ্জিন। আমাদের প্রথম পাহাড় দেখা, আসাম গুয়াহাটি ঢুকে গেছি আমরা। ডেস্টিনেশন আর 125 কিলোমিটার। বক্সের মতো রোডটা কিন্তু ব্যাপক সিনিক না, সেরা রোড, চরম। জ্যাম লেগে যাবে সামনে। ঠিক সাংঘাতিক জ্যাম পড়বে। স্বাভাবিক ব্যাপার। তাহলে দাঁড়াতেই হবে। হ্যাঁ, গুয়াহাটি কত কিলোমিটার নাকি ভাই? গুয়াহাটি পার করিস। গুয়াহাটি বাইপাস ধরো আমরা। বাইপাস হচ্ছে শিলংয়ের। শিলং বাইপাস। এই আমরা গুয়াহাটি ঢুকলাম না। না, যে ট্রিপ হচ্ছে, কেমন চলছে ট্রিপ? একবার শিলংয়ের বাইপাস ধরলাম এটা। হ্যাঁ। কেমন চলছে ট্রিপ? আমি ড্রাইভারকে কি করে বলবো? ড্রাইভারের কি ট্রিপ? গাড়ি চালা। এটা ভালো নয়। খুব ভালো লাগছে বল। সুন্দর ল্যাভেন্ডার কালার, কত রকম কালারের ফুল দেখছি বলতো। দাঁড়ানো যাবে না? গাড়ি পার্কিং ওইদিকে। আজকের গল্প এতটুকুই থাক। পথ জার্নি এখনো অনেকটা বাকি।
আজকে সকালের কিছু মুহূর্ত এখনো দেখানো হয়নি, যেটা দেখানো উচিত ছিল। থাক না কিছু গল্প তোলা, কথা হবে, দেখা হবে, আড্ডা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর শিলং এবং মেঘালয় ঘোরার গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। আমি শামীম আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।